হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমার পুরো বিষয়টা হচ্ছে গিয়ে ডিবিটি কী করে লিঙ্ক করতে হয়, অ্যাক্টিভটা কী করে করতে হয়, ঠিক আছে? এই নিয়ে আমার ভিডিওটা চলবে। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড করব কীভাবে খুব সহজ ভাষায় আপনি আপনার ফোন দিয়ে সমস্ত কিছু করতে পারেন। প্রথমত হচ্ছে গিয়ে দেখুন, ফার্স্ট স্টেপ, আপনার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে? নাম্বার ওয়ান, আপনি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবেন আর অফলাইন গিয়ে ব্রাঞ্চে গিয়ে করতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনার আধার কার্ডের সাথে আপনার ফোন নম্বরও লিঙ্ক করতে হবে, ঠিক আছে? এটা থাকলেই আপনি খুব সহজ ভাষায় আমি আপনাকে যা বলবো স্টেপ বাই স্টেপ আপনি সম্পূর্ণভাবে দেখে করতে পারেন আপনার ফোন দিয়ে। আপনার যে অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে আপনি প্রত্যেক দিন যে কাজ করছেন ওই ফোনটা দিয়ে আপনি সমস্ত কিছু করতে পারবেন ঘরে বসে। ইয়েস ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, প্রথমত আপনাকে গুগল ক্রোমে চলে যেতে হবে। গুগল ক্রোমে চলে যাওয়ার পর আপনি প্রথম ভিডিওটা আমার দেখে নেবেন, যেটা আমি আপলোড দিয়েছিলাম, অ্যাক্টিভ আছে কি না না ইনঅ্যাক্টিভ, এটা তো আমি ভিডিও একটা আপলোড করেছি। আর এই ভিডিওটা হচ্ছে গিয়ে কী করে লিঙ্ক করতে হবে, ঠিক আছে? তো প্রথমত দেখুন, এখানের মধ্যে আপনাকে জাস্ট সার্চ করতে হবে উমং দিয়ে। এটা খুবই একটা গভর্নমেন্ট পোর্টাল, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ, এটার মধ্যে সমস্ত কিছু আপডেট আসে। এটাকে আপনাকে কি করতে হবে, আপনার উমংটাকে আপনি ওপেন করলেন, ঠিক আছে? আর একটা জিনিস আপনাদেরকে আমি শেয়ার করতে চাইছিলাম এই ভিডিওর মাধ্যমে, যে আপনারা যে কোনো কাজ যখন করবেন এই প্ল্যাটফর্ম অনুযায়ী, ঠিক আছে, সমস্ত কিছু না রাত্রে 2:30, 3টে, 3:30, 4:45 সময় করবেন। সার্ভার খুবই ফাস্ট থাকে। আর আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমার কাজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো এই ভিডিওটা আমি আপনাদের জন্য বানাচ্ছি যারা যারা এখনও কাজটা করতে পারেননি। এখানের মধ্যে আপনারা সার্চ দেবেন এনপিসিআই, ঠিক আছে? এখানে এনপিসিআই দেবেন যখন, এখানে অলরেডি মাই উমংয়ে ক্লিক করবেন। এখানের মধ্যে এনপিসিআই সার্চ করবেন। তো এখানের মধ্যে দেখুন, এখানের মধ্যে আসছে কি আধার সিডিং, ঠিক আছে? তো ওখানের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। আধার সিডিংয়ে ক্লিক করার পর পপ আপ থেকে ওপেন হবে, এটা একটু টাইম লাগে। এই যে ইন্টারফেসটা এসছে আপনারা দেখতে পাচ্ছেন, ইন্টারফেসটা আধার ম্যাপড স্ট্যাটাসে গিয়ে আপনি চেক করতে পারবেন আপনার বর্তমানে স্ট্যাটাসটা ব্যাংকের সাথে কি ডিবিটি লিঙ্ক আছে কি না, ঠিক আছে? তো আপনাকে আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদেরকে আধার সিডিং অ্যান্ড ডিসিডিংয়ে ক্লিক করতে হবে, ঠিক আছে? আমাদের কোথায় ক্লিক করতে হবে আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাকে ক্লিক করতে হবে আধার সিডিং আর ডিসিডিংয়ে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি আধার সিডিং আর ডিসিডিং, ওকে। এখন দেখুন ভালো থেকে এই জায়গাটা আপনি ক্লিয়ারলি দেখবেন, এখান থেকে সমস্ত কিছু শুরু হচ্ছে, ঠিক আছে? এন্টার ইয়োর আধার, আপনার যে আধার আছে না সেই আধারটা এখানে বসিয়ে দেবেন। 3টে বক্স আছে, তো 3টে বক্সে আপনি আধারের নাম্বারটা বসিয়ে দেবেন। রিকোয়েস্ট ফর আধার সিডিং আর ডিসিডিং, তো আপনাকে অবশ্যই সিডিং করতে হচ্ছে, তার জন্য আপনি দেবেন কি সিডিং, ওকে। তারপরে আপনার সিলেক্ট ইউর ব্যাঙ্ক, এন্টার ইউর ব্যাঙ্ক, আপনার এখানে প্রচুর ব্যাঙ্ক আছে, কোন ব্যাঙ্কে আপনি সিডিংটা করতে চাইছেন, ডিবিটি লিঙ্কটা চাইছেন, সেই ব্যাঙ্কটা আপনি সিলেক্ট করে দেবেন। দেখুন হয়তোবা আপনার কাছে 10টা ব্যাঙ্ক আছে, ধরুন 5টা ব্যাঙ্কই আছে, সেভিংস অ্যাকাউন্টের 5টা ব্যাঙ্ক আছে। এখন এই 5টা ব্যাঙ্ক থেকে প্রত্যেকটা ব্যাঙ্কই যখন আপনি ওপেন করেছিলেন সমস্তটাই আপনি কেওয়াইসি করিয়েছিলেন, ঠিক আছে? আধার কার্ড দিয়েছিলেন, প্যান কার্ড দিয়েছিলেন, ভোটার কার্ড দিয়েছিলেন। বাট পার্টিকুলারলি একটা অ্যাকাউন্টেই ডিবিটি লিঙ্ক করতে হয়, যে অ্যাকাউন্ট ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, গভর্নমেন্টের কোনো স্কিম যদি থাকে ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে এসে টাকাটা লোড নেবে, ওকে। কারণ প্রত্যেকটা অ্যাকাউন্টে তো আসছে না, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটা একটা অ্যাকাউন্টে হবে। আপনার 5খানা অ্যাকাউন্ট থাকতে পারে, 5খানা অ্যাকাউন্টে আপনি 5খানা আধার কার্ড, ভোটার, প্যান কার্ড দিয়ে লিঙ্কেজ করাতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ উইথাউট আধার, প্যান কার্ড অ্যান্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হয় না, আমরা সবাই জানি। কিন্তু ডিবিটি লিঙ্ক একটা অ্যাকাউন্টেই বেনিফিটটা পাবেন, তাই কারণে আপনাকে ডিবিটি লিঙ্ক যে কোনো একটা ব্যাঙ্কে সেট করতে হয়। তো আপনি আপনার ব্যাঙ্কের নামটা দিয়ে দেবেন, কোন ব্যাঙ্কে আপনি টাকাটা নিতে চাইছেন, ঠিক আছে, ফ্যাসিলিটি চাইছেন। কারণ আপনার আধার কার্ড আর প্যান কার্ড, ভোটার কার্ডের মধ্যে তো অনেকটা অ্যাকাউন্টই আছে আপনার নামে, চলতেই পারে, যার কারণে এটা করা, ঠিক আছে? অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন আপনার,
খুব সব আপনার সেভিংস অ্যাকাউন্ট পাসবুক থেকে যে আপনার অ্যাকাউন্ট নম্বর, যে ব্যাংকে আপনি টাকাটা চাইছেন আর যে ব্যাংকটা আপনি সিলেক্ট করেছিলেন সিলেক্টেড ব্যাংকে, অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাকভাবে বসাবেন, বারবার দেখবেন, 3-4 বার দেখবেন যেন কোনো ভুল না থাকে, কনফার্ম করবেন। তারপরে এখানে আপনি ক্লিক করবেন মাই সাবমিটিংয়ে, ঠিক আছে, ক্লিক করে দেবেন, টিক করে দেবেন। তারপরে আপনাকে এখানে দেখুন, এখানে যে ক্যাপচা কোডটা আছে না, এখানে আপনি ক্যাপচা কোডটা বসিয়ে দিলেন, ঠিক আছে, তারপরে সাবমিটে ক্লিক করলেন। তারপরে আপনার যে আধার কার্ডে যে সাথে ফোন নাম্বারে লিঙ্কেজ আছে ওখানে একটা ওটিপি যাবে, ঠিক আছে, ওই ওটিপিটা আপনাকে বসাতে হবে। তারপর ডিক্লারেশন একটা ফর্ম আছে, ওটাতে ক্লিক করে কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে, স্ট্যাটাসটা চলে আসবে। তো খুব সহজভাবেই আপনি এখান থেকে সমস্ত কিছু কমপ্লিট করতে পারেন। আমি অ্যাকচুয়ালি আমার কাজটা যখন করেছিলাম তখন আমি ভিডিও চালু করিনি, তার কারণে আমি আপনাকে প্রুফ ভিডিও রেকর্ডিং দিতে পারিনি, ঠিক আছে। এখানের মধ্যেই সাবমিট করে দেওয়ার পরেই আপনার ফোনের মধ্যে একটা ওটিপি আসবে, ওটিপিটা সাবমিট করলে ডিক্লারেশন ফর্মে আপনি টিক করে কন্টিনিউ করে দেবেন। তারপরে কিছুক্ষণের মধ্যেই আপনার যে কাজটা আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্কড হয়ে যাবে। আর এই সব কাজ করতে গেলে একদম রাত্রি মধ্যম রাতে করবেন, 2:30, 3টে, 3:30 ওই টাইমে একদম সার্ভার খুব ফাস্ট থাকে, স্মুথলি কাজ আপনার হয়ে যাবে। কারণ আমি নিজে এক্সপিরিয়েন্সটা করেছি দেখে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি। আর আধার ম্যাপ স্ট্যাটাসে গিয়েও আপনি চেক করতে পারবেন আপনার ব্যাংকের সাথে লিঙ্কেজ আছে কি না। ডিবিটি লিঙ্ক এইভাবেই আপনাদেরকে করতে হবে, ঠিক আছে। এখানে দেখুন রিকোয়েস্ট স্ট্যাটাস চেক, এখানের মধ্যে রিকোয়েস্ট স্ট্যাটাস চেকের মধ্যে দেখুন আপনি এখানেও দেখতে পারেন, আবার ম্যাপ স্ট্যাটাসে গিয়েও দেখতে পারেন আধার কার্ড দিয়ে, ঠিক আছে। হোমে চলে গেলাম, আমি ব্যাক করে দিচ্ছি। তো এই পোর্টালের মাধ্যমে তো আপনি এনপিসিআই, এটা ডাইরেক্টলি না, আমি যেটা উমঙ্গ দিয়ে দেখিয়েছি আর একটা ডাইরেক্টলি এখানে দেখা যেত প্রথমত। তো এখানে এনপিসিআই দেখুন আমরা সিলেক্ট করতাম না, লিভ করে দিচ্ছি এখান থেকে। এখানের মধ্যে আগে আমরা সমস্ত কিছু দেখতে পারতাম, কিন্তু এই পোর্টালটা একদম কাজ করছে না, যার কারণে দ্বিতীয়ত উমঙ্গের মাধ্যমে গিয়ে আমাদেরকে এনপিসিআইতে সমস্ত কিছু ফিল করতে হচ্ছে। ওকে, তো এই জায়গাটা থেকে আপনাদেরকে বুঝতে হবে কীভাবে অ্যাক্টিভ করতে হয়। আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি। আমি যে কাজটা করেছিলাম কালকে রাত্রিবেলা সেই কাজের অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে স্ক্রিনশট আমি নিয়েছিলাম, যার জন্যই আপনাকে যেগুলো আমি বললাম আপনাদেরকে ফার্স্ট অফ অল ওগুলো দেখতে হবে, ঠিক আছে। এইখানে দেখুন আমার অ্যাক্টিভ, ঠিক আছে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এই ভিডিওটাতেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ইনঅ্যাক্টিভ ছিল, এটাকে আমি কীভাবে অ্যাক্টিভ করে দিয়েছি, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এইভাবে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। এটা হচ্ছে আপনার এই যে ব্যাংকের সাথে আপনি ডিবিটি লিঙ্ক করাতে চাইছেন, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, গভর্নমেন্টের কোনো স্কিম যেটা থেকে ডাইরেক্টলি ট্রান্সফার চাইছেন, ডাইরেক্টলি আপনি সেই হেল্প চাইছেন, ঠিক আছে, তাহলে ডাইরেক্ট ওই ব্যাংকেই আপনার সমস্ত কিছু ক্রেডিট হয়ে যাবে। আগামীতে যে জুন মাস থেকে যে আপনি 3,000 টাকা করে প্রত্যেকটা মহিলারা পাবেন, তারা ডিবিটি লিঙ্ক করাটা খুবই ম্যান্ডেটরি। আর ব্যাংকের সাথে দেখবেন আধার কার্ডটা যেন লিঙ্ক থাকে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হয় আপনি গিয়ে ব্রাঞ্চে গিয়ে ফর্ম ফিল আপ করে দিয়ে দিবেন, আর অরেলস আপনি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, সাইবার ক্যাফেতে আমি মানাই করব, কারণ ওখানটাতে অনেক ডাটা লিকেজ হয়ে যেতে পারে, অনেক কাস্টমার ওদের থাকে না, তো ওখান থেকে কোনো কারণে কোনো একটা প্রবলেম চলে আসলো, যার জন্য নিজের ঘরে বসে আপনি ফোন দেখে করুন। আর দ্বিতীয়ত সবচেয়ে ভালো হবে আপনি ব্রাঞ্চে চলে যান। মেজরিটি ক্ষেত্রে এটা আপনার চয়েস, আপনি কি করে আপনার কাজটা কমপ্লিট করতে চাইছেন, কিন্তু অবভিয়াসলি আপনি 31 মের আগে কমপ্লিট করে ফেলুন, কারণ 1 জুন থেকে এটা শুরু হয়ে যাবে স্কিমটা। আর আমি খুব এখানে আপনাদেরকে শেয়ার করে দিয়েছি, ঠিক আছে। এখানে আরেকটা দেখুন, আমি লাস্ট আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই দেখুন আমার ইনঅ্যাক্টিভ ছিল এই আধার কার্ডটা, কিন্তু দেখুন আধার নাম্বারের সাথে আমার কোনো ব্যাংকের লিঙ্ক ছিল না, আমি এটাকে লিঙ্ক করিয়ে তারপরেই কাজটা করেছি সম্পূর্ণ ঘরে বসে কী করে করতে হয়। অবভিয়াসলি গভর্নমেন্টের কোনো স্কিম আসবে, সমস্ত কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আর এই চ্যানেলটাতে অবভিয়াসলি আপনি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, আর অবভিয়াসলি এটা শেয়ার করুন যাতে অনেক মানুষই জানতে পারে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই আমি এন্ড করছি আমার ভিডিওটা। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে আবার দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।